হ্যালো বন্ধুরা, এবছর চলে এসেছিলাম দুর্গাপুজো বিজয়ার দিন রাতে সন্ধ্যে সময় চলে এসেছিলাম দুবাই খড়গপুর প্রেমবাজারের প্যান্ডেল। এবছরে প্যান্ডেলটি দুবাই সাজিয়ে তুলেছিল। সত্যি খুব অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া চলে এলাম দুবাই। আর সেই দুবাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এই দুবাই প্যান্ডেলটি। আমি নবমীর রাতে এসেছিলাম। রাস্তায় এতটাই ভিড় ছিল যে মাঝ রাস্তা থেকে আমাকে ঘুরে যেতে হয়। তারপরে বিজয়ার দিন চলে এসেছিলাম সন্ধে বিকেল থেকে বেরিয়েছিলাম আর সন্ধে চলে এসেছিলাম। মোটামুটি ফাঁকা ছিল। সেই অবস্থায় আমি দুবাই ঘুরে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে প্রেমবাজারে দুবাই কেমন লাগছে আপনাদের। এই দুবাই সিটি সত্যি খুব অসাধারণ। আমার তো লাগছে, এবার আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইটিং বা কালার, যেরকম বিল্ডিং হয়, সমস্ত কিছুই দেখুন খুব অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন দুবাইতেই চলে এসেছি। দেখেছেন, অসাধারণ লাগছে। মানে রাতে, দিনের বেলার আমি অনেক ফটো বা ভিডিও দেখেছি, কিন্তু রাতেরটাই সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে বলে মনে হলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ লাগছে। দেখুন এই কেটলিগুলো ঝুলন্ত কেটলি বানানো হয়েছে, এটাও খুব সুন্দর লাগছিল। আর সাইডে সবুজ দিয়ে দুবাইটাকে সাজানো হয়েছে। দুবাই সিটিতে এত সুন্দর সবুজের মুড়ে দিয়েছে প্যান্ডেলটা, সত্যি খালি চোখে অসাধারণ লাগছিল। জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পেরেছি। আর চলুন আপনাদেরকে ভেতরে মায়ের দর্শন করাই। এখানে এই যে রয়েছে প্লেন রয়েছে, চায়ের কেটলিগুলো দেখেছেন কি সুন্দরভাবে ঝোলানো অবস্থায় রয়েছে। আর দূর থেকেই বেশি ভালো লাগছিল প্যান্ডেলটিকে, যেহেতু কাছে এসেছি সমস্ত কিছু অনেক বড় বড় লাগছে, তাই হয়তো ততটা সুন্দর নাও লাগতে পারে। দেখুন সবুজ বাগান, দুবাই সিটিতে ঢোকার আগে যে সবুজ বাগান সেটাও তুলে ধরেছে। সমস্ত প্যান্ডেলটির লাইটিংয়ের মধ্যে তুলে ধরা হয়েছে আর সবুজ ভরা পুরো বাগান। এই সমস্ত কিছু দেখে চলুন আগে মায়ের দর্শন করি। এই ছিল প্রেমবাজারের মায়ের মন্দির। আর ভেতরে গয়না দিয়ে সাজানো হয়েছিল, গয়নার যেরকম শোরুমে থাকে সেই সমস্ত দিয়ে দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর মানুষ এসছে এখানে, প্রত্যেকে ক্যামেরাবন্দি করছে প্রতিটা মুহূর্ত, আর সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের এই দুবাই সিটিটা কেমন লাগলো বা এই প্যান্ডেলটা কেমন লাগলো। আমার সত্যি খুব অসাধারণ লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে এইটুকু আপাতত আশা করব আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা নতুন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন, পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর বেরোনোর সময় আপনাদের সামনে থেকে, রাস্তার সামনে থেকে আপনাদের শেয়ার করছি কত মানুষ আসছে পরপর দেখুন, রাস্তা ভরে যাচ্ছে। আর এখান থেকেই শেষ মুহূর্তে দুবাইয়ের প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।